বাংলাদেশ মিয়ানমার সীমান্তের ওপারে এখন এক অদ্ভুত উত্তেজনা। রাখাইন রাজ্যের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি, যাদের নাম একসময় শুধু সীমান্তের খবরই শোনা যেত, এখন সরাসরি আলোচনার কেন্দ্রবিন্দুতে। সাম্প্রতিক ঘটনাগুলো দেখে মনে হচ্ছে তারা শুধু নিজেদের এলাকা নয়, বরং সীমান্তের ভারসাম্যও বদলে দিচ্ছে। কারা এই আরাকান আর্মি? আরাকান আর্মি মূলত রাখাইন রাজ্যের স্বাধীনতা ও স্বশাসনের দাবিতে গঠিত এক সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী। সামরিক কৌশল, পাহাড়ি গেরিলা যুদ্ধ এবং স্থানীয় সমর্থন সব মিলিয়ে তারা দ্রুত শক্তিশালী হয়ে উঠছে। সাম্প্রতিক সংঘর্ষে তারা মংডু শহর সহ সীমান্তবর্তী বহু এলাকা দখল করেছে, যা বাংলাদেশ থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে। বেশ কিছুদিন ধরে সীমান্তে গোলাগুলির শব্দ, এমনকি নাফ নদী থেকে বাংলাদেশি জেলে অপহরণের খবরও পাওয়া গেছে। স্থানীয়রা আতঙ্কে দিন কাটাচ্ছে, কেউ মাছ ধরতে যেতে ভয় পাচ্ছে, কেউ আবার রাতের বেলা আলো জ্বালাতে সাহস করছে না। সীমান্তরক্ষী বাহিনী সতর্ক অবস্থানে থাকলেও পরিস্থিতি যে নাজুক তা বলার অপেক্ষা রাখে না। আরাকান আর্মি শুধু সামরিক শক্তিতেই নয়, বরং তথ্য যুদ্ধেও তারা দক্ষ। তারা সামাজিক মাধ্যমে নিজেদের প্রচারণা চালিয়ে আন্তর্জাতিক সমর্থন আদায়ের চেষ্টা করছে। সীমান্তের ভৌগোলিক অবস্থান তাদের জন্য কৌশলগত সুবিধা এনে দিয়েছে। এখান থেকে চীন ও ভারতের বাণিজ্য পথ নিয়ন্ত্রণের সুযোগ রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এই সংঘাত দীর্ঘস্থায়ী হলে নতুন করে শরণার্থী স্রোত তৈরি হতে পারে, যা বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ। সাম্প্রতিক প্রতিবেদনগুলোতে উঠে এসেছে, ভারত সরাসরি নয়, বরং মিজোরাম রাজ্য সরকারের মাধ্যমে আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ রাখছে। মিজোরামে আরাকান আর্মির একটি কার্যালয়ও খোলা হয়েছে বলে খবর রয়েছে। ভারতের এই যোগাযোগের পেছনে একাধিক স্বার্থ জড়িত, যেমন কৌশলগত নিয়ন্ত্রণ। রাখাইন রাজ্যে ভারতের কাদালান মাল্টিমোডাল ট্রানজিট প্রকল্পের জন্য গুরুত্বপূর্ণ, যা মিজোরামকে বঙ্গোপসাগরের সঙ্গে যুক্ত করবে। চীনকে প্রতিহত করা। চীনও রাখাইনে গভীর প্রভাব বিস্তার করছে। ভারত চায় আরাকান আর্মির সঙ্গে সম্পর্ক রেখে চীনের একচেটিয়া প্রভাব কমানো, পাশাপাশি বাংলাদেশে চাপ সৃষ্টি। কিছু বিশ্লেষক মনে করেন, ভারতের এই যোগাযোগ ভবিষ্যতে বাংলাদেশকে কূটনৈতিক বা বাণিজ্যিক আলোচনায় চাপ দেওয়ার হাতিয়ার হতে পারে, বিশেষ করে সীমান্ত নিরাপত্তা ও রোহিঙ্গা ইস্যুতে। যদিও ভারত আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ বিরোধী কোনো পদক্ষেপের কথা স্বীকার করেনি, তবুও ভূরাজনৈতিক বাস্তবতায় কিছু ঝুঁকি রয়েছে। সীমান্তে অস্থিরতা বজায় থাকলে বাংলাদেশকে প্রতিরক্ষা ও নিরাপত্তায় অতিরিক্ত ব্যয় করতে হবে। রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া জটিল হয়ে উঠতে পারে, কারণ আরাকান আর্মি নিয়ন্ত্রিত এলাকায় ভারতের প্রভাব থাকলে বাংলাদেশকে দ্বিমুখী আলোচনায় যেতে হতে পারে। সীমান্ত বাণিজ্য ও আঞ্চলিক যোগাযোগ প্রকল্পে ভারতের শর্ত আরোপের সুযোগ তৈরি হতে পারে। যদি পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তাহলে শুধু সীমান্ত নয়, বাংলাদেশের আভ্যন্তরীণ নিরাপত্তা, অর্থনীতি ও কূটনৈতিক সম্পর্কেও প্রভাব পড়তে পারে। চোরাচালান, অস্ত্র পাচার, এমনকি আন্তর্জাতিক অপরাধ চক্রের সক্রিয়তাও বেড়ে যেতে পারে। আরাকান আর্মির এই উত্থান শুধু মিয়ানমারের আভ্যন্তরীণ রাজনৈতিক বিষয় নয়, এটি বাংলাদেশের জন্য এক বড় সতর্ক বার্তা। সীমান্তের ওপারে যে আগুন জ্বলছে, তার ধোঁয়া ইতিমধ্যেই আমাদের আকাশে ভাসতে শুরু করেছে, আর এখন ভারতের ভূমিকাও এই সমীকরণকে আরো জটিল করে তুলছে। প্রশ্ন হলো, আমরা কি প্রস্তুত, নাকি ঝড় আসার পর আমাদের ঘুম ভাঙবে বরাবরের মতো?